রাশিয়া এক কিংবদন্তির নাম, যা পৃথিবীর বুকে বিস্ময় আর ক্ষমতার এক অদ্ভুত মিশ্রণ। কিন্তু যখন ইউরোপের সবচেয়ে বড় শহরের কথা ভাবি, আমাদের কল্পনায় ভেসে ওঠে প্যারিস, লন্ডন বা রোম। তবে আমি এই মুহূর্তে শ্বাস নিচ্ছি ইউরোপের সত্যিকারের অধিপতি রাজত্বে, এমন এক মহানগর যার একার ভূখণ্ডেই অনায়াসে জায়গা হয়ে যাবে 10 থেকে 12টা দেশের। যে শহর কখনো ঘুমায় না। আমি দাঁড়িয়ে আছি 2560 বর্গ কিলোমিটারের এক অবিরাম স্পন্দিত কংক্রিটের জঙ্গলের গভীরে, যেখানে প্রতিটা আলো, প্রতিটা রাজপথ, প্রতিটা গম্বুজ যেন এক অকল্পনীয় ক্ষমতার জানান দিচ্ছে। প্যারিস, লন্ডন বা রোম নয়, আমি দাঁড়িয়ে আছি সেই সুবিশাল শক্তির কেন্দ্রে, মস্কোতে। এই শহরে আমার মতোই প্রায় 1.5 কোটি মানুষ প্রতিদিন স্বপ্ন দেখে, প্রতিদিন জীবন সংগ্রামে লিপ্ত হয়। কিন্তু এই শহরের নামের সূচনা ছিল অত্যন্ত সাধারণ। ধারণা করা হয় প্রাচীন স্লাভিক শব্দ মস্কো, যার অর্থ কর্দমাক্ত ভূমি। কল্পনা করা যায় এক কর্দমাক্ত মাটির স্তর থেকে আজকের এই অপরূপা মস্কো। অসাধারণ। Are you from Moscow? Я из Бангладеш. Это соседняя страна Индия. তবে এর আনুষ্ঠানিক জন্মদিন ছিল সেই সুদূর 1147 খ্রিস্টাব্দ, যখন বিখ্যাত রাজকুমার ইউরি দেলগুরুকি এখানে একটি দুর্গ নির্মাণ করেন এবং তার বন্ধুকে এক পত্রে নিমন্ত্রণ জানান, বন্ধু, মস্কো ঘুরে যাও। সেই 878 বছরের এক সুদীর্ঘ ইতিহাসের সাক্ষী এই শহর। মস্কো কেবল একটি নগর নয়, এটি রাশিয়ার ক্ষমতার মূল কেন্দ্র। 1480 খ্রিস্টাব্দে প্রথম রাজধানী ঘোষিত হলেও 1703 এর ক্ষমতা হ্রাস চলে যায় সেন্ট পিটার্সবার্গের হাতে। কিন্তু 1918 সালের এক রক্তাক্ত বিপ্লবের পর ক্ষমতা পুনরায় এই মস্কোর হাতেই প্রত্যাবর্তন করে। আর সেই থেকে আজ পর্যন্ত মস্কো মানেই অদম্য শক্তি, মস্কো মানেই বিশ্বজোড়া প্রভাব। কিন্তু আজকের ভিডিওর মূল আকর্ষণ ভূপৃষ্ঠে নয়, তা নিহিত মাটির গভীরে। আপনার জীবনের একটি জিনিস যদি দেখা অপরিহার্য হয়, তবে আমি মনে করি তা মস্কো মেট্রো। আপনি এটিকে সাধারণ পাতাল রেল বলবেন, নাকি পাতাল রাজ্যের রাজপ্রাসাদ। 306টি স্টেশন, বার্ষিক 250 কোটি যাত্রীর পদাচারণা, দৈনিক প্রায় 80 লক্ষ মানুষের যাতায়াত। একবার চিন্তা করুন, আমেরিকা কিংবা ইউরোপের মেট্রো যখন মলিনতা আর গৃহহীনদের আশ্রয়স্থল, মস্কো মেট্রো তখন পর্যটকদের জন্য এক জীবন্ত শিল্পশালা। আমার মনে হচ্ছে আমি কোনো 5 তারা হোটেলে অথবা শিল্প জাদুঘরে হেঁটে বেড়াচ্ছি, সাধারণ স্টেশনে নয়। প্রতিটি স্টেশন এক একটি স্বতন্ত্র শিল্পকর্ম, যেন এক মায়াবী দুনিয়া। আর হ্যাঁ, পৃথিবীর গভীরতম স্টেশনগুলোর মধ্যে একটি এখানেই অবস্থিত। পাতাল থেকে এবার সোজা আকাশের দিকে চোখ ফেলি। ওই যে বিশাল অট্টালিকাটি দেখছেন, ওটি মস্কো স্টেট ইউনিভার্সিটি। শুধু রাশিয়ার বৃহত্তম বিশ্ববিদ্যালয় নয়, এটি স্টালিনে নির্মিত সেই কিংবদন্তি 7 সিস্টার্সের মধ্যে উচ্চতম এবং প্রতীকী স্থাপনা। 36 তলা এই ভবনের চূড়ায় বসে এটি যেন সমগ্র মস্কোকে নিরীক্ষণ করছে। মস্কো মানেই কেবল প্রাচীন ইতিহাস নয়, এই দেখুন, আমি এখন ভবিষ্যতের মস্কোতে। এটি মস্কো সিটি বা বাণিজ্য কেন্দ্র। ইউরোপের উচ্চতম ভবনগুলো এখানেই অবস্থিত। সম্পূর্ণ কাঁচ আর ইস্পাতে মোড়া এই আধুনিক অরণ্য দেখলে আপনার বিস্ময় জাগবে। এখানকার পরিবেশটাই ভিন্ন, যেন নিউ ইয়র্ক বা দুবাইয়ের কোনো অংশে এসে পড়েছি। চলুন ফিরে যাই মস্কো।